27 জুলাই এই দিনটিতেই ভারত হারিয়েছিল তার সবচেয়ে প্রিয় একজন বিজ্ঞানীকে। তিনি ছিলেন ভারতের মিসাইল ম্যান, ছিলেন রাষ্ট্রপতি, ছিলেন একজন শিক্ষক। তার নাম হলো ডক্টর এপিজে আব্দুল কালাম। 27 জুলাই এই দিনটিতেই কী হয়েছিল ডক্টর এপিজে আব্দুল কালামের সাথে, এই ভিডিওতে আমরা জানব। ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ এই ভিডিওটি শুধু একজন মানুষের নয়, এটি একটি যুগের, একটি স্বপ্নের গল্প। 1931 সালের 15 অক্টোবর দক্ষিণ ভারতের এক ছোট্ট মৎস্যজীবী পরিবারে জন্মগ্রহণ করেন আবুল ফকির জৈনুল আবদিন আব্দুল কালাম। ছোট থেকেই তিনি স্বপ্ন দেখতেন আকাশ ছোঁয়ার, আর সেই স্বপ্নকে সত্যি করতে তিনি বেছে নেন বিজ্ঞানের পথ। ইসরো, DRDO থেকে শুরু করে ভারতের পরমাণু ও মহাকাশ কর্মসূচিতে তার অবদান তাকে করে তোলে মিসাইল ম্যান। 2002 থেকে 2007 সাল পর্যন্ত ছিলেন ভারতের 11তম রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতি থাকার পরেও তিনি ফিরে গিয়েছিলেন ক্লাসরুমে, ছাত্রদের মাঝে। কারণ তিনি বলেছিলেন, টিচিং ইজ এ ভেরি নোবেল প্রফেশন দ্যাট শেপস দ্য ক্যারেক্টার, ক্লাইভার অ্যান্ড ফিউচার অফ অ্যান ইন্ডিভিজুয়াল। সেই দিনটা ছিল 27 জুলাই 2015। ডক্টর কালাম যাচ্ছিলেন মেঘালয় এর IIM শিলং এ একটি বক্তৃতা দিতে। বয়স তখন 83। তবুও ক্লান্তি নেই, বিরাম নেই। তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন এক শিক্ষক। সন্ধ্যা 6টা নাগাদ বক্তৃতা শুরু করেন। তার বক্তৃতার শিরোনাম ছিল ক্রিয়েটিং এ লিভেবল প্ল্যানেট আর্থ। তিনি বক্তৃতা দিতে দিতে হঠাৎ করে তিনি থেমে যান, মৃদু হাসি দিয়ে বসে পড়েন। 1 মিনিট, 2 মিনিট, চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ডক্টর কালাম মঞ্চে হৃদয় রোগে আক্রান্ত হয়ে পড়ে যান। IIM শিলং এর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তারপর রাত 7:45 তাকে মৃত ঘোষণা করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা দেশে। ছাত্রছাত্রীদের কান্না, সাধারণ মানুষের চোখে জল। এ যেন নিজের একজন আত্মীয় হারানোর শোক। তার শেষকৃত্য হয়েছিল তামিলনাড়ু রামেশ্বরমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাবাহিনী এবং হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতি ছিলেন শেষ বিদায়ের জানাতে। ডক্টর কালাম বারবার বলতেন, ড্রিম 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 ড্রিমস ট্রান্সফর্ম ইন্টু থটস অ্যান্ড থটস রিজাল্ট ইন অ্যাকশন। তার জীবন আমাদের শেখায়, স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো এবং নিজের সৎ পথে থেকে কখনো সরে যেও না। তার মতে শিক্ষার্থীরা শুধু ভবিষ্যৎ নয়, তারাই দেশের গর্ব। তাই তিনি চেয়েছিলেন একটি ছাত্র অথবা ছাত্রী যেন জাগে, জ্বলে উঠে এবং দেশ গঠনের যাত্রায় সামিল হয়। এই 27 জুলাই আমরা তাকে শ্রদ্ধা জানাই, শুধুমাত্র চোখের জল দিয়ে নয়, বরং তার দেখানো পথে হাঁটতে শপথ করে। ডক্টর এপিজে আব্দুল কালামের মতো মানুষরা আমাদের মাঝে থাকেন না শুধু স্মৃতিতে, তারা বেঁচে থাকেন আমাদের স্বপ্ন ও আদর্শ। এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন। কমেন্টে লিখুন, উই মিস ইউ কালাম স্যার। আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না, যেন এইরকম আরও ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। শ্রদ্ধা, ভালোবাসা আর অনুপ্রেরণার প্রতীক ডক্টর এপিজে আব্দুল কালাম আমরা আপনাকে ভুলব না।